আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম মঙ্গলের আরেকটি ভিডিও নিয়ে। তো মঙ্গলে আজকে কি কি বিষয়ে আমরা কথা বলবো, মঙ্গলা কাজের ভিসা কিভাবে চেক করা হয়, আপনি ওখানে কি কি পরিবর্তন পাবেন, কাজের ভিসার ক্যাটাগরি গুলো কি কি আছে, এইসব বিভিন্ন ধরনের কথাগুলো কিন্তু আমরা আজকে বলবো। তো অবশ্যই আমাদের চ্যানেল যারা নতুন আসছেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো যে যে বিষয়ে কথা বলবো আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি যদি চেক না করেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু ইনফরমেশন জেনে মিস্টেক হয়ে গেলে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা হবে। তো অবশ্যই কিন্তু আমরা রিকোয়েস্ট করছি যে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো মঙ্গোলিয়ার কিন্তু কাজের ভিসা চেক করা বা কি কি ক্যাটাগরি রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষ করে ভিসা সম্পর্কে জানে না, ভিসা কোন ক্যাটাগরিতে হয়ে থাকে, কাজের ভিসা কেমন, আপনার কিরকম, অন্যান্য ভিসা কোথায় চেক করতে হয়, কিভাবে চেক করা লাগে, কি বিভিন্ন সমস্যার কারণে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন না কিছু জানার কিন্তু সাধারণ সমস্যার প্রতিরোধ হয়ে থাকে। তো সেই জন্য কি আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং আপনি নিজে সচেতন থাকবেন এবং অন্যদেরকে সচেতন করার চেষ্টা করবেন। তো প্রথমত আপনাদেরকে বলি যে আপনারা মঙ্গলের টোটাল ভিসার কত প্রকার। মঙ্গলের টোটাল ভিসা হচ্ছে 11 প্রকার, যেমন ট্যুরিস্ট ভিসা, ধর্মীয় ভিসা, আপনার ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা, এরকম মিলে মোট 11টি ভিসা রয়েছে। সে কিন্তু সেগুলো হচ্ছে আপনার না জানলেও চলবে, কিন্তু আপনার মঙ্গলের যে ওয়ার্ক ভিসা রয়েছে সেটা কোন ক্যাটাগরি, সেটা হচ্ছে আপনার সব থেকে জানা মুখ্য বিষয়। সেটা হচ্ছে মঙ্গলা ওয়ার্ক ভিসা হচ্ছে 8G ভিসার আন্ডারে পড়ে। সেই ওয়ার্ক ভিসা কিন্তু আপনার 11টি ক্যাটাগরিতে ভাগ রয়েছে। সেই 11টি ক্যাটাগরি কি, সেই 11টি ক্যাটাগরি হচ্ছে C1, C2, C3, C4, C5, C6, এই ধরে আপনার C11 পর্যন্ত কিন্তু এই ওয়ার্ক ভিসাগুলোর ক্যাটাগরি রয়েছে। প্রত্যেকটাতে কিন্তু কোনো না কোনো ক্যাটাগরি C1 থেকে C11 পর্যন্ত প্রত্যেকটারে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা। আপনার কিন্তু অনেক বিষয় জানা দরকার, যে সেটা হচ্ছে আপনার যে ভিসা হবে মঙ্গলের কাজের ভিসা সেটা কিন্তু কখনো স্টিকার হতে পারে। আপনার কিন্তু এটা বিশেষ করে স্টিকারই হয়ে থাকে, তখন অনেক সময় এই ভিসাও কিন্তু বের করে থাকে। সেই ক্ষেত্রে আপনার দেখবেন যে স্টিকার ভিসাটা কেমন হয়, সেটা হচ্ছে আপনার স্টিকার ভিসার ভিতরে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি লেখা থাকে, আপনি কোন ক্যাটাগরিতে যাচ্ছেন। এবং আপনার আছে যে ভিসা, ভিসাটা হচ্ছে ইলেকট্রনিক্স ভিসা। ইলেকট্রনিক্স যেন আবার কাজের কথা ভাবেন না, আপনার ভিসাটা হচ্ছে এম্বাসি ফেস করা ছাড়াই, পাসপোর্ট কিন্তু এম্বাসিতে যাওয়া লাগে না, যেমন অন্য জায়গাতে পাসপোর্ট লাগাতে যাওয়া লাগে কিন্তু ওখানে কিন্তু প্রয়োজন হয় না। এটা হচ্ছে ভিসা। ভিসাতে হোক বা স্টিকার ভিসাতে হোক, আপনার লক্ষ্য থাকতে হবে যে ভিসাটি ওয়ার্ক পারমিট ভিসা কিনা, ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে আছে কিনা। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। C1 থেকে C11 পর্যন্ত কিন্তু আপনার ক্যাটাগরি থাকবে, যেটার ভিতরে আপনার যে ক্যাটাগরি রয়েছে, আপনার যে আমাদের যে মুসলিমদের জন্য যে হজ করার যে ভিসাগুলো থাকে, যেমন ধর্ম টাইপের ভিসা, উমরা ভিসা, এরকমও কিন্তু মঙ্গলেতে যে ক্যাটাগরিতে যাবেন না কেন আপনার কিন্তু প্রত্যেকটা ভিসার ক্যাটাগরি দেওয়া আছে। কেটো ক্যাটাগরি, এই কেটো ক্যাটাগরি কিন্তু আমাদের ভিজিট ভিসা, ওখানে কিন্তু স্টিকার হয়ে থাকে K2। K2 কিন্তু হচ্ছে আমাদের মঙ্গলাতে যাওয়ার ভিজিট ভিসা, এটা কিন্তু ওয়ার্ক ভিসা নয়। ওয়ার্ক ভিসা কিন্তু সি দিয়েই শুরু হবে, C1, C2, C11 পর্যন্ত কিন্তু এগুলো শুরু। আপনি কোন কাজের উপরে যাচ্ছেন সেই ক্যাটাগরি কিন্তু ওখানে দেওয়া থাকবে। আপনি যদি এগ্রিকালচারে যাবেন C7 বা বিভিন্ন আপনার ক্যাটাগরি কিন্তু ওখানে দেওয়া আছে, কিন্তু ওখানে সি ক্যাটাগরি থাকলে ওয়ার্ক ভিসা থাকবে। অবশ্যই এগুলো কিন্তু আপনার মাথায় রাখবে কোন ক্যাটাগরিতে কোন যাচ্ছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভিসা চেক করবেন কিভাবে। আপনার ভিসা হয়েছে কিনা, আপনার এজেন্সি বলে ভিসা হয়ে গেছে, আপনি কিন্তু চেক করতে পারেন না, এটা কিন্তু কিভাবে চেক করবেন। তো তার আগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে রাখবেন। তো ভিসাগুলো কিভাবে আমরা চেক করব, বিভিন্ন ভিসার কিন্তু সিস্টেম রয়েছে চেক করার। ভিসা চেক করার কিন্তু 2-3টা সিস্টেম আছে। প্রথম যে সিস্টেমটি হচ্ছে আপনার যে ভিসা, ভিসা যদি আপনাকে দেয়
তাহলে কিন্তু আপনাকে স্ক্রিনে একটা বারকোড থাকবে, সেই বারকোডটি আপনি স্ক্যান করে কিন্তু দেখতে পারবেন। অনেক সময় কিন্তু স্ক্যান করলেও কিন্তু আসে, ওখানে চেক করলে কিন্তু সব রকমের তথ্য দেয়া থাকে, কিন্তু তথ্যগুলো ফেক ওয়েবসাইট থেকেও কিন্তু এগুলো বানানো যায়। তো এক্ষেত্রে কিন্তু আপনি মন থেকে ক্লিয়ার হবেন কিভাবে? তো আরেকটি মাধ্যম, সেটা হচ্ছে স্টিকার হোক বা ই ভিসা হোক, আপনার প্রত্যেকটা জেলা শহরে কিন্তু আপনার ট্রেনিং সেন্টার রয়েছে, যেখানে বিদেশ যাওয়ার আগে 2 থেকে 3 দিন ওখানে ট্রেনিং করা লাগে এবং ফিঙ্গার দেওয়া লাগে। ওই ট্রেনিং সেন্টারে কিন্তু অনেক ধরনের অফিসার রয়েছে, কম্পিউটার অপারেটর রয়েছে বিভিন্ন জায়গাতে। তো আপনার যে ভিসার কপি আছে সেটা কিন্তু ওদের কাছে নিয়ে গেলে আপনাকে বলবেন যে ওদেরকে চেক করে দিতে, চেক করে দিলে কিন্তু আপনি ওখানে বলে দেবে যে সঠিক নাকি ডুপ্লিকেট। তারপরে আরেকটি সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার মঙ্গোলিয়ার যে ইমেল আছে এম্বাসিতে, যদি আপনি ইমেল করতে পারেন তাহলে কিন্তু ওদের মেইলেও ওরা কিন্তু রিপ্লাই দিয়ে দেবে আপনাকে, এটা ভিসা ঠিক আছে কিনা নাকি আছে। কিন্তু সবচেয়ে ভালো হয় আপনার যে সঠিক সিস্টেম গুলো হচ্ছে আপনার ম্যান পাওয়ার অফিসে গিয়েই আপনার নিজ চোখের সামনে ট্রেনিং সেন্টারে গিয়েই কিন্তু আপনি হাতে হাতে ওইটা চেক করতে পারবেন, তাহলে কিন্তু আপনার বিশ্বাস হবে ভালো। আপনার এটা নিশ্চিত হবেন কিভাবে? এটা জেনুইন ওয়ার্ক ভিসা। যদি ম্যান পাওয়ার হয়ে যায় তাহলে কিন্তু ম্যান পাওয়ার হয়ে যাবে, যদি ডুপ্লিকেট ভিসা দিয়ে কিন্তু কোনো ম্যান পাওয়ার হয় না, তাহলে ম্যান পাওয়ার হয়ে গেলে কিন্তু বুঝতে পারবেন আপনার ভিসাটা হয়ে গেছে। তো বন্ধুরা বুঝতে পারছেন, অবশ্যই এইভাবে আপনারা চেক করবেন, তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে অবশ্যই যারা বুঝতে না পারেননি অবশ্যই কমেন্ট করে রাখবেন, আপনার কমেন্ট অনুযায়ী আমরা আবার বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো এখানে আর ভিডিওটি শেষ করছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।